বাংলাদেশের রাজনীতিতে তিন ধরনের কথা আছে। একটা হচ্ছে সত্য কথা, একটা হচ্ছে মিথ্যা কথা, একটা রাজনৈতিক কথা। তো আমরা আসলে সত্য কথা মিথ্যা কথার বাইরে এই রাজনৈতিক কথাটা দিয়ে অনেক বেশি প্রভাবিত হই, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা আরও বেশি, যে আমাদের রাজনৈতিক নেতারা কি বলছে এর দিকে আসলে আপনি দেখবেন যে অন্যান্য দেশে এটা নিয়ে যতটা আলাপ, রাজনৈতিক নেতারা কি বলছে, বাংলাদেশের মানুষ আসলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে যেহেতু বিভক্ত, সুতরাং তারা এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল করে। এখানটা সাইকোলজিও আছে। তো আরেকটা সাইকোলজি হচ্ছে যে নেতিবাচক কথা আমাদের অনেক বেশি আকৃষ্ট করে, আমাদের মনোজগতে আন্দোলন সৃষ্টি করে, এবং সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়। মানুষের মনোজগতে না বাংলাদেশিদের? আমি বাংলাদেশি কালচারের কথা বলছি। এখন দেখেন, এই যখন আসলে আমি যদি বলি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন বলে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এটা কিন্তু এটা দিয়ে তার রাজনীতিটা তো করেছে, সে বহু বছর করেছে, এবং সেটা দিয়ে ইন্টারন্যাশনাল একটা সাপোর্টও সে পেয়েছে, সে তো টিকে গেছে 17 বছর। 3টি নির্বাচন ভণ্ডুল করে সে অনির্বাচিত থেকে কিন্তু সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করে গেছে, মানুষজনকে ঠকিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যে বলছেন যে এই শেখ হাসিনাও বলেছে যে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা ঘাঁটি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রকে না দিলে তাই সে নির্বাচনে হেরে যাবে। একদম। তো এই যে একটা ভয়, মানুষকে একটা ভীতি দেখানো, এবং শেখ হাসিনার জন্য আসলে আটকে আছে বিষয়টা। শেখ হাসিনা সরকার না থাকলে এটা এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঘাঁটি করেই ফেলতো। সুতরাং এইগুলো আসলে রাজনৈতিক কথা। এবং আমি যদি বলি যে খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা প্রত্যাশা করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময় এই রাজনৈতিক কথাগুলো অনেক বেশি ইতিবাচক হবে, কিন্তু ফলশ্রুতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখিনি, আমরা আসলে আশাহত হয়েছে। এবং আমি দেখেছি যে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের চাপে ফেলতে এই কেন সেন্ট মার্টিন বন্ধ করা হবে, কেন এবং এটার মধ্যে নানান ধরনের আসলে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া, সেটাও আসলে রাজনৈতিক কথা। এবং এই জায়গায় দেখেন, আপনি নিজেও পরিবেশ বিজ্ঞানের ছাত্র, আমি দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্রী, তো সেই জায়গা থেকেও যদি আমরা বলি যে এই যে এতগুলো স্পেসিস যেগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে, এই আমাদের এই পর্যটনের ক্ষেত্রে, মানে যখন একটা, এবং অন্যান্য অনেক দেশে দেখবেন যে এই প্রবাল দ্বীপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে কনজার্ভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিসিস তা জানেন? সেন্ট মার্টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিসিস হলো বিলুপ্ত প্রায় সামুদ্রিক কচ্ছপ। তারা শুধু সেন্ট মার্টিনেই ডিম পারে, এবং এই কচ্ছপগুলোর ক্যারেক্টারিস্টিক্স হলো যে এখানে জন্ম হলো, এই কচ্ছপটি হয়তোবা 30 বছর 40 বছর 50 বছর পরে ডিম পাড়তে এখানেই আসবে, সে এইখানেই আসবে, সে এই 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 দ্বীপেই আসবে। কিন্তু এইটা কিন্তু খুবই এখন মানে বিপদের মধ্যে আছে একদমই। এবং দেখেন, এই যে আমাদের লাল কাঁকড়া, নীল তিমি, এই যে স্পেসিসগুলো আমরা এখন বিলুপ্তির পথে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা রাজনৈতিকভাবেও কিন্তু খুব বেশি গুরুত্ব দিতে দেখি না। এটা আরেকটা পলিটিক্স। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতারা বলেন তো যে এই যে সাদা পাথর উত্তোলন এবং নদী দখল, এই বিষয়গুলো তো তারা এগুলোর সাথে জড়িত। সুতরাং এই যে রাজনীতির ফাঁদে যে ফেলা, পরিবেশটাকে নিয়ে যে আসলে এক ধরনের খেলাধুলা করা এবং পরিবেশকে অবহেলা করা, এবং পরিবেশ যেটা কত গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়েও যে একটা রাজনীতি, এবং স্যার খুবই গুরুত্বপূর্ণভাবে একটা শব্দ বলেছে অপলাপ করা, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে আসলে বুঝতে না দেওয়া এবং বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা, এবং সেই প্রতারণার মধ্যে কিন্তু আমরা এখনো আছি।